হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শপিং করতে কার না ভালো লাগে, তাও যদি চোখের সামনে এত সুন্দর সুন্দর এক্সক্লুসিভ শাড়ি প্লাস ব্যাগ দেখেন তাহলে তো না কিনে পারাই যাবে না। এদিকে আপু যেন কি একটা কথা বলছে, দ্যাটস আমি এমন খিলখিল করে হাসতেছিলাম, বাট এক্স্যাক্টলি আমার সেটা মনে নেই। তো ইদানিং ওয়েদারটা যেহেতু অনেক সুন্দর থাকে, যে কোনো টাইমে বের হইতে ভালোই লাগে আমার কাছে। আর নিউ মার্কেটে যাব, জ্যামে পড়বো না তা তো অসম্ভব কথাবার্তা। তো অ্যাজ ইউজুয়াল আমরা নিউ মার্কেটের রোডে আধা ঘন্টার উপরে ওয়েট করতেছিলাম। এদিকে জ্যাম ছিল, দেন অবশেষে জ্যাম ছুটছে। এখন হচ্ছে আমরা যাচ্ছি গাউসিয়ার দিকে। আর পূর্ণিমা শাড়িতে তো 2 দিন পর পর অফার দেয়, বাট ওখানে যাওয়ার পরে কিছু কেনার রুচি থাকে না, কেমন যেন ক্যামেরার ফ্রন্টে ভালো লাগে না। বাট আমরা হচ্ছে অন্য শাড়ির দোকানগুলো দেখতেছিলাম। আর জামদানি দেখে আমি টোটালি পাগল হয়ে গেছি। জামদানি আমার কিনতে ইচ্ছা করতেছিল, এত সুন্দর। বাই দ্য ওয়ে, এই শাড়িটা, এই কালারটা এত বেশি জোস, এই শাড়িটা আমার অনেক বেশি ভালো লাগছে। এদিকে আমরা 2 বোন মিলে জামদানি শাড়ি দেখতেছিলাম। আর জামদানি মানে অসম্ভব রকমের সুন্দর কিছু, আর কোনটা রেখে কোনটা নেবেন আপনি নিজে কনফিউজড হয়ে যাবেন। এত বেশি সুন্দর, এত সুন্দর সুন্দর কালেকশনস জামদানির, মানে আমরা দুইজন কনফিউজ যে কোনটা রেখে কোনটা নেওয়া যায়। বাই দ্য ওয়ে, জামদানি দেখতে যেমন সুন্দর, এটার প্রাইস রেঞ্জও অনেক বেশি। এদিকে হচ্ছে আমরা একটু ফাইজলামি করতেছিলাম। আমি হচ্ছে ইনার ক্যাপ কিনছি হিসাবের জন্য, তো এদিকে ওইটাই আপু পরে দেখতেছিল যে কিভাবে এটা পরতে হয়। যাই হোক, এদিকে হচ্ছে আমরা পাকিস্তানি ড্রেসের জোনে চলে আসছি। এদিকে পাকিস্তানি ড্রেস মানে আমি ফিদা হয়ে যাই, মানে আমি কোনটা রেখে কোনটা নিব সেটা আবারও কনফিউশনে পড়ে যায়। তো এদিকে আমি কোনো পাকিস্তানি ড্রেস নিইনি, আপু হচ্ছে একটা গিফটের জন্য পাকিস্তানি ড্রেস নিয়েছে, এটা অনেক বেশি সুন্দর ছিল, দেখাবো না। আর এই পার্সগুলো এত বেশি সুন্দর, এগুলো ক্লাউজ বলে মেবি। তো এগুলো হচ্ছে প্রাইস স্টার্ট হচ্ছিল 1500 টাকা থেকে। দেন আমরা টুকটাক শপিং করে রওনা দিই। সো ইয়েস, ফর টুডে, আল্লাহ হাফেজ।